হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো নিশ্চয়ই সবাই আমার ওপর খুব রেগে আছো, তো প্লিজ সবাই রাগ করো না, আমার ভিডিও দিতে অনেকটা দেরি হলো। এই যে ভিডিওটা দেখছো, আজকের ব্লগটা একটু লেট, মানে অনেক দিনের ভিডিও একটু লেট করেই পোস্ট করছি। তো এই যে সকালবেলা নুন চিনির জল করেছি, এখন সকাল 8:30 বাজে। আয়ুষের বাবা খাবে নুন চিনির জল, আমি খাবো ছোলার ছাতু, আর ছেলে খাবে হচ্ছে দই চিড়ে। তো আজকে ড্রয়িংয়ের একটা কম্পিটিশন ছিল, সেখানেই গিয়েছিলাম আয়ুষকে নিয়ে। তো যে পতাকার ছবিটা দেখালাম ওইটা হচ্ছে আয়ুষ এঁকেছিল। তো এখন হচ্ছে বাড়ি ফেরার সময়। আজকে ছিল নীল ষষ্ঠী, তো যেই কারণে আমাদের ডোমজুড়ে প্রচণ্ড ভিড় ছিল। আমাদের এখানে ডোমজুর নারনা বলে একটা জায়গা রয়েছে, যেখানে খুব বড় করে আজকে শিব ঠাকুরের পুজো করা হয়। আর সবাই অনেক দূর দূর থেকে ঠাকুরকে জল ঢালতে আসে, বেশ জাগ্রত ঠাকুর বলতে পারো। যেই কারণে রাস্তায় ছিল খুব জ্যাম। আমি ঘর থেকে বেরিয়েছি সকাল 9টার সময়, তখন এক জ্যাম ছিল। আর এখন বাড়ি ফিরছি এই 11টা 11:30 বাজে, এখনও ঠিক সেই রকমটাই খুব জ্যাম। তো যাই হোক, অনেক জ্যাম কেটেই বাড়ি ফিরেছি। তো আজকে দুপুরের জন্য রান্না করেই গিয়েছিলাম। রান্না করেছিলাম হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। যেহেতু আজকে নীল ষষ্ঠী, তো নিরামিষ তো খেতেই হবে। আর ভাত করিনি, তো ডালিয়ার খিচুড়ি বেশ আমরা ভালোই খাই। আর যেহেতু গরম পড়েও গেছে, তো সেহেতু একটু হালকা পাতলা খেলেই ভালো হয়। লুচি তরকারি এগুলো মানে খুব একটা মানে দুপুরবেলা বিশেষ করে ভালো লাগবে না খেতে। তো এখন আমি তৈরি করছি হচ্ছে মশালা ছাঁচ। তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আগেও বলেছিলাম, তো ভাবলাম আজকেই তাহলে শেয়ার করা যাক। তো দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই, আর একদম ফ্রিজের চিল্ড ঠান্ডা একদম জল দিয়েছি, মানে একটু বেশি ঠান্ডা জলটা হওয়া দরকার। হালকা ঠান্ডায় না টেস্টটা অতটাও ভালো হয় না। তো আমার হাজব্যান্ড ছিল, তো ওকে বললাম একটু ভিডিওটা করে দিতে, আর ও ভিডিও করলে না প্রচণ্ড ক্যামেরা কাঁপায়। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এর মধ্যে আমি দেবো এবার হচ্ছে চিনির পরিমাণটা ছাঁচে একটু কম যায়। লস্যিতে চিনির পরিমাণটা একটু বেশি যায়, বাট ছাঁচে চিনিটা একটু কম দিতে হয়, আর বিট নুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তোমরা এই রেসিপিটা কখনো যদি পারো তো একটু ট্রাই করে দেখতে পারো, হেলথের জন্য খুব ভালো। আর মানে খুব ভালো লাগে খেতে, টেস্টি। তবে হ্যাঁ, সবার হয়তো ভালো নাও লাগতে পারে, যেহেতু এতে মিষ্টিটা একটু কম হয়, সবার হয়তো ভালো নাও লাগতে পারে। তবে তোমরা ট্রাই করে দেখতে পারো যদি ইচ্ছা হয়। তো এখন এই যে আমি বিট নুনটা দিয়ে দিচ্ছি। তো বিট নুনটা কোনো কৌটোতে ঢালা হয়নি, তো ওই জন্য প্যাকেট থেকেই আর কি দিচ্ছি। আর এর মধ্যে দেবো একটুখানি জিরে গুঁড়ো, একটু জিরে ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম একটা কৌটো করে, সেইটা দেবো। আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়োও দেওয়া হবে, সামান্য একটুখানি, বা একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, দিয়ে এটার সাথে পেস্ট করে নিলেও হবে। আরেকটা জিনিস দিলে খুবই ভালো হয়, কিন্তু সেটা আমি মানে কোথাও খুঁজে পাইনি, বাজারে কোথাও কিনতে পাওয়া যায় কি না তাও জানি না। সেটা হচ্ছে পুদিনা পাতা। ওপরে একটু ডেকোরেশনের জন্য দিলে তো ভালো হয়, তার সাথে একটু মিক্সিতেও কয়েকটা পাতা আর কি এইটার সাথেও যদি একটু পেস্ট করে নেওয়া যায়, তাহলে শুনেছি খুব ভালো হয়। তো যাই হোক, এই যে আমার সমস্তটা হয়ে গেছে, এরপর আমি গ্লাসে করে সার্ভ করব। তো আয়ুষ হচ্ছে লস্যি বা এরকম টাইপের জিনিস কিছু খেতে চায় না, রসনাটা মোটামুটি খায়। তো যেই কারণে আমরা 2 গ্লাসই আপাতত ঢালছি। পরে আবার আয়ুষ আমাদের থেকে দেখলাম যে না, একটুখানি খেয়েছিল, মানে ছিল, এক্সট্রা ছিল, বাট 2 গ্লাসই আর কি আমি সার্ভ করছি। তো চলো, এরপর আমি এর ওপরে যে একটু ফেনা ফেনা হয়ে যায় না, দেখতে ভালো লাগে, এর ওপর একটু জিরে গুঁড়ো, একটু বিট নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডেকোরেশনটা করব। দেখতে বেশ সুন্দর লাগে, তোমরা দেখো। তো আজকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি, আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো। আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তবে হঠাৎ করে একটু প্ল্যান হলো। তো আমাদের এখানে যে নান্নায় পুজো হচ্ছে, সেখানে মেলা টেলাও বসেছে। তো আমার বর বললো যে যাই, একটুখানি পুজোও দিয়ে আসি আর একটু মেলাতেও ঘুরে আসবো। তো সেই কারণে ভাবলাম তাহলে রেডি হই। তো তাড়াতাড়ি করে ওই জন্য শাড়িটা পরে নিয়ে জামাটাই পরলাম।
তো এটা সামনে ছিল হাতের কাছে, তো এটাই পরলাম। কাঁচা ধোয়াই ছিল। আর এই যে আমরা তিনজনই এখন রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম। তো আমরা এই যে একটা ভেতরের দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি, ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই ভেতরের দিকে রাস্তাটা এত অন্ধকার, একটা গা ছমছমে ব্যাপার আছে। কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু চেনা রাস্তা বা এখানে সেরকম কোনো ভয়ের কিছু নেই, তো ওই জন্য এখান দিয়েই নিয়ে যাচ্ছে। বাট হঠাৎ একটা দেখলে না ভয় লাগবে। আমিও আগে এই রাস্তা দিয়ে গেছি অনেকবার। তো যাই হোক, এমনি রাস্তায় প্রচণ্ড জ্যাম, ওই জন্য ভেতর দিকে রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে। আর ফোনে যেন দেখে মনে হচ্ছে আরও যেন ভুতুরে ভুতুরে একটা ব্যাপার। তো এই কারণে ভাবলাম তোমাদের সাথে রাস্তাটা একটুখানি শেয়ার করি। তোমাদেরকে বললাম যে আমরা যেহেতু পুজো দেব, সেই কারণে এখান থেকে ধূপ বাতি আর এখানে ঠাকুরের জন্য আলাদা আলাদা করে ডালা সাজিয়ে বিক্রি করা হচ্ছিল, বোধহয় 20 টাকা করে। তো এই যে একটা নেওয়া হলো, আর তার সাথে ধূপ বাতিও নেওয়া হয়েছে। তো চলো এখানে পুজোটা দিয়ে নেবো, বেশিক্ষণ সময় লাগেনি। তো তারপর এসছিলাম হচ্ছে আমি একটুখানি পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট, তারপর দই ফুচকা, এইগুলো খেতে আমি খুব ভালোবাসি, নর্মাল ফুচকার থেকেও বেশি। তো এখানে একটা দিদিভাইকে দেখলাম যে বিক্রি করছিল দই ফুচকা, তারপর পাপড়ি চাট এই সমস্ত। তো ভাবলাম যে এই দোকানটা থেকেই খাওয়া যাক, যে কীরকম হয় ট্রাই করে দেখা যাক। দামটাও কম ছিল, 40 টাকা ছিল, আর অন্যান্য জায়গায় 50 টাকা করে। তো ভাবলাম একটু ট্রাই করেই দেখাই যাক। কিন্তু তারপর দেখলাম যে না, সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। আলুটাকে প্রথমে খুব সুন্দর করে মাখিয়েছে টক জল মশলা দিয়ে, তারপর এই যে আলুটা সাজিয়ে দিচ্ছে, আর তারপর দই চাটনি সমস্তটা উপরে দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আর আমি তো এরকম খেতে খুব ভালোবাসি। আর এখানে সমস্তটা নিরামিষ বিক্রি হচ্ছিলো, পেঁয়াজ টিয়াজ একদম নয়। এই মেলাটা আজকে যেহেতু নীলষষ্ঠীর দিন মেলাটা বসে, আর এখানে বেশিরভাগ সমস্ত যারা আসে সবাই উপোস করে ঠাকুরের জন্য। তো সেই কারণে এই মেলাটায় কোনো রকম আমিষ কিছুই বিক্রি হয় না, সমস্তটাই নিরামিষ। এমনকি নিরামিষ রোলও পাওয়া যায়, পনির দিয়ে শসা দিয়ে এইসব দিয়ে নিরামিষ রোল টোল এসবও বিক্রি হচ্ছিলো। তো আমি এই পাপড়ি চাটটাই খেলাম, আর আয়ুষ খেয়েছিল আইসক্রিম। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমাকেও খেতে বলছিল আইসক্রিম, বাট আমার আজকে আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল না। তো আমি ওই জন্য পাপড়ি চাটটাই শুধু খেয়েছি, মানে এটা খেয়ে আমার পেটটা ভরে গিয়েছিল, যেই কারণে আর আইসক্রিমটা আর খেলাম না। তো এখন সময় দেখো কটা বাজে, 9:20। আমরা এসছি ওই 8:30 নাগাদ এসছি, 7টার সময় বেরিয়েছিলাম। তো পাপড়ি চাট খেয়েছি, আর আয়ুষ খেয়েছে আইসক্রিম। আমি আর আইসক্রিম খাইনি, আমার ইচ্ছা হয়নি খেতে, সেই কারণে খাইনি। আর ওখান থেকে সেরকম কিছু কিনিনি, পুজো দিয়েছি। আর হচ্ছে ওখান থেকে একটা কুলের আচার পাওয়া যায়, তো আমাদের এখানে একটা বড় মা আর কি আনতে বলেছিল, তো তার জন্যই এনেছিলাম। আর জানি না কেন আগে এটা ওটা খেতে খুব ইচ্ছা হতো, এখন আর কুলের আচার টাচার অতটাও ইচ্ছা হয়নি, নাহলে আমার জন্য কিনতাম। ওই কারণে কিছু কিনিনি। আর মেলা থেকেও কিছু কেনাকাটাও এখন আর ইচ্ছা হয় না, কেন জানি না। মানে আগে মেলায় যাওয়া মানে এটা কিনবো ওটা কিনবো, এখন অতটাও মানে এই কানের বা এটা সেটা অতটাও কিনতে ইচ্ছা হয় না। মানে আস্তে আস্তে একটু মানে টেস্টটা চেঞ্জ হয়ে গেছে, এই কানে সেই কানের পরবো সব আর ভাল লাগে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তবে ঠাকুরের বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছিল, সেগুলো একটু কেনার ইচ্ছে ছিল, বাট সেগুলো এখন কিনছি না, একটু প্রবলেমের জন্য। ভাবলাম ওগুলো পরে আমি কিনবো আস্তে আস্তে। ঠাকুরের বেশ জিনিসগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে দেখতে, মানে ঠাকুর পুজোর যেসব জিনিস হয় ভীষণ সুন্দর। গোপাল ঠাকুরের একটা খাট দেখছিলাম, ভীষণ ভালো ভালো ছিল, চন্দন কাঠ। তারপরে শাঁখগুলো খুব সুন্দর সুন্দর ছিল, শাঁখা বিক্রি হচ্ছিলো, এগুলো খুব ভালো লাগছিলো।
যাই হোক সেগুলো এখন নিয়ে নিই, আমি ঠাকুরের জিনিসগুলো এখন নিয়ে নিই, কেননা আমি ঠাকুরের একটু অন্যরকম কিছু চিন্তাভাবনা করেছি, সেই কারণে সব একটু ছোট ছোট থেকে সব রকম জিনিস কেনার ইচ্ছা আছে, তো সেটা আমি পরে করবো আস্তে আস্তে, সেই কারণে কিনে নিই। যাই হোক আয়ুষকে এখন লিখতে দিয়েছি, ও লিখছে, এই নিচেটা বসেছে লিখছে। আর আমি যাওয়ার আগে হচ্ছে ময়দা মেখে রেখে গিয়েছিলাম, আর আলু চচ্চড়ি করব, লুচি করব। আলু কেটে রেখে দিয়ে গেছিলাম, বেগুন ভাজার জন্য বেগুনও কেটে রেখে দিয়েছিলাম। তো 10টা বাজুক, 10টার সময় একদম গরম গরম করব। ছেলে আর আমি খাবো, আর ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, আমি ঘুমাবো না। তো ছেলে ঘুমিয়ে পড়লে না, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বিছানাগুলো একটু গোছাবো। মানে ও জেগে থাকলে না আমার কাজ করতে কেন জানি ইচ্ছা করে না, কেন এরকম হয়ে গেছে আর মানে বুঝতে পারছি না, একটু মানে ডিস্টার্ব করে। আর ও জেগে থাকলে আমার কাজ করতে ইচ্ছা করে না, ও পড়তে চলে গেলে আমি কাজ করি, ও স্কুলে চলে গেলে আমি কাজ করি, ও ঘুমিয়ে পড়লে আমি কাজ করি, এরকম একটা ব্যাপার। যাই হোক ও এখন লিখছে, আমি ওর সামনে একটুখানি শুয়ে আছি, শুয়ে শুয়ে দেখছি ও ঠিকঠাক লিখছে কি না, আমি কাজ করলেই তো ভুলভাল লিখতে শুরু করে দেবে, এই আর কি। তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে না সরি, আমি তো তোমাদেরকে তো চলো আজকে হচ্ছে লুচি রান্নাটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো কেমন দেখতে হয়েছে। আর সকালে ডালিয়ার খিচুড়ি করেছিলাম, সেটা আর দেখানো হয়নি, পায়ে খুব মশা কামড়াচ্ছে আমার। হ্যাঁ দাঁড়া, তো সকালে ডালিয়ার খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর চাটনি পাঁপড়ই করেছিলাম, ঠিক আছে। তো চলো, খুব মশা কামড়াচ্ছে আমাকে, পায়ে পাখাটা চালে। এই গরমকালে আমাদের মতন গরিব মানুষদের বলতে গেলে ব্লগিং করতে বেশ একটা বড়সড়ই অসুবিধা হয়, যেটা হচ্ছে কি না পাখাটা চালিয়ে না আমি তোমাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি, আর না ভয়েস ওভার দেওয়ার সময় পাখাটা চালিয়ে রাখতে পারি। অবশ্যই পাখাটা অফ করে তোমাদের সাথে সামনাসামনি ব্লগিংয়ে কথা বলতে হয়, অথবা যখন আমরা ভয়েস ওভার দিই পাখাটা পুরোপুরি বন্ধ করে কথা বলতে হয়। আর যখন প্রচণ্ড গরম পড়ে, মানে ঘেমে টেমে একদম স্নান হয়ে যায়, কিন্তু তার মধ্যেও আমাদের সেইভাবে ভয়েস ওভারটা দিতে হয়, তো সেই প্রবলেমটা একটু হয়। তো যাই হোক সেই সব কথা ছাড়ি, সেইভাবেই আমি এতদিন ব্লগ করে আসছি, আজকে নতুন নয়। তো যাই হোক এখন আমি তৈরি করে নিচ্ছি লুচি, আর তার সাথে একটুখানি আলু চচ্চড়ি করব ভাবলাম। আলুর দম আজকে করতে ইচ্ছা হচ্ছিল না, আর যেহেতু সকালে অনেক কিছু রান্না করেছিলাম, সেহেতু রাতের জন্য আর অতটাও এনার্জি বেঁচেছিল না যে রাতেও আরও কিছু আর কি রান্না করব। তো লুচির সাথে বা পরোটার সাথে বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে, সেই কারণে একটু বেগুন ভাজা করে নিচ্ছি, আর হচ্ছে একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি। আর যে সকালে তো আলু ভাজা বেগুন ভাজা করেই ছিলাম, সেটা সকালেই খেয়ে সমস্তটা শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে আলু চচ্চড়ি, তো ওটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো এই হচ্ছে আজকের একদম টেস্টি ডিনার, খুব সুস্বাদু ছিল, খুব ভালো লেগেছিল খেতে। লুচির সাথে আলু চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে, আর তার সাথে ছিল বেগুন ভাজা। তো খেয়ে দিয়ে আমি আর আয়ুষ হচ্ছে দুজনেই একটু অপেক্ষা করছিলাম। আয়ুষের বাবার আজকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, আজকে যেহেতু নীলষষ্ঠীর দিন, আজকে বলে নাকি শিবের বিয়ে দিতে হয়, তো শিবের বিয়েতে আয়ুষের বাবার নেমন্ত্রণ হয়েছে, তো ও যাবে হচ্ছে বিয়ে দিতে। তো এখানে আমাদের গ্রামে এরকম একটা রিচুয়াল রয়েছে, তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে, আমি কিন্তু অতটাও আগে জানতাম না, যেহেতু আমি কলকাতা সাইডে থাকতাম, বাট এখানে এসে সমস্তটা আর কি শুনেছি। তো ও যেহেতু বিয়ে দিতে গেছিলো, ও যেহেতু সেখানে নিমন্ত্রিত অতিথি ছিল, তো সেখান থেকে ওর খাওয়ার জন্য আর কি একটা প্যাকেট পাঠিয়েছে, আবার অনেককে নাকি বসিয়েও খাওয়ায়, তো ওরা প্যাকেটের ব্যবস্থা করেছিল। তো আয়ুষের বাবাই 12:30 বাজে এখন এসেছে, আর দেখি একটা প্যাকেট নিয়ে এসছে। তো প্যাকেট নিয়ে এসেছে দেখে আমি তো দারুণ খুশি হয়ে গেছি। এরকম ছোট ছোট জিনিস হাতে করে কিছু নিয়ে এলে না ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা সমস্ত দোকান থেকে রান্না করি আর কি, মিষ্টির দোকান থেকে রান্না করিয়ে প্যাকেটটা করা হয়েছিল, আর আমার না এরকম খেতে খুব ভালো লাগে। তো আয়ুষ তো ঘুমাচ্ছে, আয়ুষের জন্য একটা মিষ্টি রেখে দেবো, কালকে সকালে ও উঠে খাবে। আর এই লুচি আলুর দমটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ভাগ করে খাবো। আর আয়ুষের বাবার জন্য একটু মুড়ি আর তরকারি দেবো, আমি যে তরকারি করেছিলাম। আর আমাদের ঘরের তৈরি লুচিও ছিল, সেখান থেকেও দুটো খেয়েছিল। আয়ুষের বাবা মুড়িটা একটু পছন্দ করে, যেহেতু শুধু তেলের জিনিসটা খেতে পারে না।